নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেকবারই আমি গৌতমের সাথে আপনাদের সামনে তুলে ধরি অজানা ইতিহাস এবং তার সাথে বিভিন্ন ধরনের সমস্যা, মানুষের উপকারী কিছু জিনিসও তুলে ধরি। আজকে আমরা যে কারণে আপনাদের সামনে এখন এসে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। কিছুদিন আগেই যে মহা দুর্যোগে কবলে পড়েছিল উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গের মানুষেরা আজও কিন্তু অসহায়। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এখনও ঠিকমতো ত্রাণ পৌঁছায়নি। আমরা এই গৌতমের সাথে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে কিছু আর্জি নিয়ে এসেছি এবং নিঃশব্দে কাজ করে চলেছে যে সামাজিক সংগঠন মিশন উড়ান। আমরা এই মুহূর্তে মিশন উড়ানের যিনি রয়েছেন কর্ণধার কঙ্কনা সিনহা মণ্ডল, আমরা কঙ্কনার কাছে এসেছি যে ওরা যে উদ্যোগ নিয়েছে 1 তারিখে মানে 1 নভেম্বর ওরা রওনা দেবে উত্তরবঙ্গ, যেখানে এখনও মানুষ কিন্তু অসহায়, ত্রাণ যেটা বলছি ঠিকমতো পৌঁছায়নি তাদের হাতে। সেই দিক থেকে এই রানীগঞ্জের বুকে মিশন উড়ান যে উদ্যোগটা নিয়েছে তার জন্য সাধুবাদ জানাই। এবং আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব মিশন উড়ানের সঙ্গে। এবং তার সাথে সাথে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। এই রানীগঞ্জের মানুষ আমরা যারা রয়েছি, আমরাও কি এগিয়ে আসতে পারি না সেই অসহায় মানুষদের কাছে? আসুন না আমরা একসাথে সবাই মিলে কাজ করি। এবং আমরা এই মুহূর্তে কঙ্কনার সঙ্গে সে যেহেতু তারা যাবে, খবর টবর নিয়েছে, এখন কোন জায়গায় কি অবস্থা রয়েছে আরও বিস্তারিত জানবো কঙ্কনার সঙ্গে। কঙ্কনা কি বলবে? এবং 1 তারিখ 1 নভেম্বর তোমরা যে 1 নভেম্বর তোমরা সেই জায়গায় পৌঁছাচ্ছ ত্রাণ নিয়ে, এবং এখন কি কি অসুবিধার মধ্যে রয়েছে এবং তোমাদের আর কি কি আর্জি রয়েছে? নমস্কার, আমি কঙ্কনা সিনহা মণ্ডল, মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একজন রিপ্রেজেন্টেটিভ। আজকে যে গৌতম দাকে ডাকার বা বলার একটাই মানে আমাদের একটাই মোটো মেন, যেটা যে গৌতম দার চ্যানেলের থ্রুতে আমরা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারি, এই মোটো নিয়ে যে তারা যেন এগিয়ে এসে আমাদের সাথে একটু হাতে হাত মিলিয়ে আমরা যেন এই যে আমাদের এই ইনিশিয়েটিভটা মুক্তি ত্রাণ 2025 ত্রাণ তহবিল, আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গে যে ফ্লাড হয়েছিল, যে তোমার বন্যা হয়েছিল, তাতে অনেক মানুষ অ্যাফেক্টেড। এখনও অনেক মানুষ আছে যারা মানে কি বলতে চাইছি, মানে এখনও অনেক মানুষ আছে যারা মানে তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি। কেন পৌঁছায়নি এর পেছনে কারণ আছে, যে যেগুলো অ্যাফেক্টেড এরিয়া আমাদের গভর্নমেন্ট, আমাদের অনেক এনজিও সাপোর্ট করেছে, কিন্তু এরকম অনেক এলাকা এখনও পর্যন্ত মানে ত্রাণ গিয়ে পৌঁছায়নি, যেখানে হয়তো কম অ্যাফেক্টেড হয়েছে কিন্তু তাদেরা এখনও পর্যন্ত মানে ভুক্তভোগী। তো আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। আমাদের আমি নিশ্চয়ই দুজনের নাম আমি অবশ্যই বলবো, দেবুদা আর সঞ্জয় সিনহা স্যার। ওনারা গেছিলেন, ওনারা গিয়ে ওখানে পর্যবেক্ষণ করে এসছেন যে কোথায় কোথায় ত্রাণের দরকার, কোথায় কি জিনিসপত্র দরকার, কোথায় কি কি। তার সাথে আমাদের ওখানকার এক এনজিও, নিউ জলপাইগুড়ি এক এনজিও আছে, গ্রিন জলপাইগুড়ি এনজিও, ওরাও আমাদের সাথে কোলাব করে ওরা প্রপার যে জায়গাগুলো জানে যেখানে অ্যাকচুয়ালি যেখানে দরকার সেখানে আমরা পৌঁছাবার জন্য প্রায় 250 ফ্যামিলিজ আছে, যেখানে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা করব। আপনারা জানেন যে মিশন উড়ান আগেও 2021-এও আমরা গেছিলাম, যখন সাইক্লোন হয়েছিল আমরা মৌসুনি আইল্যান্ড গেছিলাম, সেখানে গিয়ে আমরা 300 পরিবারকে আমরা ডিস্ট্রিবিউট করে এসেছিলাম গ্রসারি। কিন্তু এইবার আমরা শুধুমাত্র খাদ্যদ্রব্য নয়, আমরা বস্ত্রও বিতরণে যাচ্ছি। বস্ত্র ইন দ্য সেন্স অফ আপনারা যদি আপনাদের পুরনো জামা কাপড়ও আমাদেরকে দিতে চান তো ডেফিনেটলি আমাদেরকে প্রোভাইড করতে পারেন, কারণ ওখানে ওদের সেটা খুব দরকার। তিস্তা নদীর ধারে অনেক গ্রাম আছে যেগুলো এখনও পর্যন্ত অ্যাফেক্টেড, তাদের খাদ্যদ্রব্যর মধ্যে এবং জামা কাপড়, গামছা, শাড়ি, কম্বল, শীতকাল আসছে কম্বল। এবং এবার আরেকটা সবথেকে বড় ব্যাপার হলো ওই সকল জায়গায় সাপের উপদ্রব বেশি। আমরা আমাদের সাধ্য মতো ব্লিচিং পাউডার্স বগেরা, ফিনাইল যা পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো গিয়ে সবই তো কাঁচা মাটির বাড়ি। তো আমরাই চেষ্টা করছি যতটা পারি আমরা ব্লিচিং পাউডার বগেরা এগুলো সব নিয়ে যেতে পারি। তাছাড়াও আমরা কম্বল নিচ্ছি, ম্যাট বগেরা যেগুলো আছে, মশারি, বেডশিটস वगैरह ওদের খুবই দরকারি জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয়, যেগুলো ওরা বছরের পর বছর ইউজ করতে পারে। তো ওরা ওখানেরই একটা এনজিও আমাদেরকে এইগুলো বলে এবং ওরা ইভেন আমাদের এখান থেকেও দুজন যায়, ওখানে গিয়ে ওরা পর্যবেক্ষণ করে এসে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা এটা
করব মিশন উড়ানের তরফ থেকে, কারণ প্রত্যেক মানে আমাদের একটাই মোটো যে আমরা যেন মিশন উড়ানের থ্রুতে যে মানুষের ঠিক মানুষের দরকার সেই মানুষের কাছে পৌঁছাতে পারি। তো মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মোটো অলওয়েজ মানে একটাই ওয়ান মার্ক বলা যেতে পারে, আমরা মিশন উড়ান অলওয়েজ ট্রাই করে যে যার দরকার, যাদের নিডি যারা, তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। তো আমাদের অর্গানাইজেশন, আমাদের পরিবারের যারা আছে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমি ডেফিনেটলি একটা কথা বলতে চাই, আমাদের গোটা প্রোগ্রামটা যেটা আছে সেটা তো দেখুন, এখন সামনে দুর্গাপুজো ছিল, তারপরে কালী পুজো, আমাদের প্রোগ্রাম চলতেই থাকে। দুর্গাপুজোয় আমাদের প্রায় 550 জামা কাপড় ডিস্ট্রিবিউশন, 250 শাড়ি ডিস্ট্রিবিউশন ছিল। কালী পুজোয় 120টা পরিবারের জন্য দিওয়ালি কিট দেওয়ার ছিল। তারপরেও যারা ডোনেট করেছে তাদেরকে আমি রিয়েলি থ্যাঙ্কফুল যে ওই ডোনেশনের পরেও তারা আমাদের এই ত্রাণ তহবিলে ডোনেট করেছে। শুধুমাত্র মেম্বার্স নয়, আমাদের যারা অ্যাডমিনস আছে, কল্যাণ দীপদা আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি সুপ্রিয় দাস, আমরা সবাই মিলে ট্রাই করছি যাতে আমরা যতটা পারি ত্রাণ এখান থেকে নিয়ে যেতে পারি, কারণ এটা আমাদের জন্য গর্বের। আমরা পশ্চিম বর্ধমানকে রিপ্রেজেন্ট করছি, একটা বাইরে উত্তরবঙ্গতে গিয়ে আমরা পশ্চিম বর্ধমানকে রিপ্রেজেন্টেশন, এটা আমাদের জন্য অনেক বড় মানে ওয়ান কাইন্ড অফ কী বলবো, যে আমাদের পশ্চিমবঙ্গ মানে আমাদের পশ্চিম বর্ধমানও পিছিয়ে নেই, আমরা এখান থেকে ওইখানে যাচ্ছি, তো এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো আমি সবাইকে শুধু একটাই রিকোয়েস্ট করব, গৌতমদার চ্যানেলের তরফ থেকে সকলকে, যারা গৌতমদার ভিউয়ার আছো তারা, আমি ডেফিনেটলি গৌতমদার অনেক ভিউজ আছে যারা গৌতমদাকে খুব ভালোবাসে, খুব মানে, আজকে এই ছোট একটা মানে এই ভিডিওটা বা এই বাইটটা নেওয়ার একটাই রিজন আমাদের, আপনারা এগিয়ে আসুন। আমি চাই না টাকা পয়সা দিয়ে, আমরা চাই আপনি যদি আমাকে একটা শাড়িও দেন, পুরনো একটা তোমার কম্বলও দেন, পুরনো জামা কাপড়ও দেন, আমাদের ওটাই যথেষ্ট। আমরা ওটাই কালেক্ট করতে চাইছি অ্যাকচুয়ালি, যে আমরা যতটা পরিমাণ এখান থেকে কালেক্ট করে নিয়ে যাব, পুরনো জামা কাপড় শুধু একটু দেখবেন যাতে পরার মতো হয়, যাতে ওরা পরতে পারে। আমরা পুরনো জামা কাপড়, আমরা শাড়ি, কম্বল, তারপরে মশারি, ম্যাট, আমরা চাল, ডাল, আলু, বিস্কুট, মুড়ি, আমরা আমাদের তরফে আমরা যা পাচ্ছি, ব্লিচিং পাউডার, আমরা যতটা পারবো আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা যদি কিছু ডোনেট করতে চান, আমাদের অবভিয়াসলি আমি দাদার ক্যাপশনে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে কী কোথায় কেমন করে ডোনেট করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে একটু সহায়তা করলে খুব ভালো হয়। আপনাদের সহযোগিতার খুব দরকার, উইদাউট আপনাদের সহযোগিতা আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো না। আমরা মিডিয়াম হতে পারি কিন্তু অ্যাকচুয়াল মুখ আপনারা। তো আমরা চেষ্টা করবো যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে প্লিজ ডোনেট করুন। থ্যাংক ইউ। বন্ধুরা, চলুন না আমরা একে অপরের হাত ধরে যদি সেই উত্তরবঙ্গে অসহায় মানুষদের পাশে সামনে দাঁড়াতে পারি, তাদের একটুখানি সাহায্য করতে পারি, সাহায্যের হাত যদি আমরা বাড়িয়ে দিতে পারি, এর থেকে পুণ্য আর হতে পারে না। বন্ধুরা, আমরা জানি যে আমাদের মধ্যেই রয়েছেন ভগবান, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো বন্ধুরা, আমরা সেই সেবা করে যদি আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা পাই, এর থেকে বড় কি হতে পারে। এই কথা নিয়েই আজকে গৌতমের সাথে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি যদি পারেন শেয়ার করুন নিজেদের মধ্যে, এটাও কিন্তু একটা আপনাদের সেবার কাজ হবে। এবং এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আগামী দিনে আবার একটি ব্লগ নিয়ে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।